একজন নারী, একজন মেয়ে সর্বপ্রথম তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে, তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে। কেন নিয়ে যাবে? শুনুন, গুরুত্বপূর্ণ আলোচনা, মন দিয়ে খেয়াল করে শুনুন। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, বর্তমানের সমাজ ব্যবস্থার কথা বলি, আমাদের সন্তান, আমাদের মেয়েদেরকে আমরা সঠিকভাবে ইসলামের জ্ঞান দেই না, কোরআনের জ্ঞান দেই না, ইসলামের বিধান পালন করার জন্য বলি না, ইসলাম মানার জন্য তাদেরকে ফোর্স করি না, তাদেরকে জোর করি না। তারা ইচ্ছা মতো মন চাই জিন্দেগি যাপন করে। আমাদের বাবাগুলোর অবস্থা কেমন, একটা এক্সাম্পল দিই। একদিন কোথাও যাচ্ছিলাম, বাসে করে কোথাও যাচ্ছিলাম। আমার সামনের সিটেই দেখলাম একজন মুরব্বী, তার সাথে একজন ইয়াং লেডি এসে বসলেন। মুরব্বীটা কেমন ছিল, আমি একটু তার স্ট্রাকচারের বর্ণনা দিই। মুরব্বীটার দাড়িগুলো হালকা হালকা পাক ধরেছে, গায়ে সুন্দর সাদা জুব্বা, মাথায় টুপিও দিয়ে রাখছে, আবার সাদা রুমালগুলো আছে না, সে মুরব্বী রুমাল দিয়ে সুন্দর করে মাথা পর্যন্ত ঢেকে রাখছে। মুরব্বী হয়তো হাজী সাহেব, হজ করে আসছেন, এসে বসলেন আমার সামনের সিটে। তার সাথে ছিলেন একজন তরুণী, ইয়াং লেডি, নবযৌবনা, একজন তরুণী এক নারী। সে একটি ওড়না দিয়ে রাখছে বুকে তো না, ওড়নাটা এইখানে রাখছে, দুই পাশে ঝোলানো, ঠোঁটে দিয়ে রাখছে লিপস্টিক, কপালে এত বড় একটি টিপও রাখছে, মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। এরপর কি অবস্থা আপনারাই একটু রিয়েলাইজ করে নিন। বাস থেকে নামলাম, মুরব্বীও নামলেন। মুরব্বী জিজ্ঞেস করলাম, মুরব্বী কোথা থেকে আসছেন? কোন এক জায়গার নাম করলো। মুরব্বীকে বললাম, আপনার সাথে সেই নারীটাকে, ওই যে একটা মেয়ে দেখতে পাচ্ছি, এটাকে? মুরব্বী বলতেছে, এটা আমার মেয়ে। মুরব্বীকে বললাম, ও মুরব্বী, আপনি এই যে লম্বা জুব্বা পরেছেন, মাথাটাকে ঢেকে রেখেছেন একটি রুমাল দিয়ে, কেন এটা করেছেন? মুরব্বী চাচা বলতেছেন, বাবা, গত বছরে হজে গিয়েছিলাম, তো হজ করে এসেছি, কাবা ঘর জিয়ারত করে এসেছি, এই জন্য লম্বা জুব্বাও কিনেছি, রুমালও কিনেছি, মাথায় টুপিও দিয়ে রাখছি, আমি আতরও রাখছি, পকেটে আতরও আছে, তোমাকে একটু দিই বাবা? আচ্ছা, না, রাখেন, আতর লাগবে না। আমি বললাম, চাচা, আপনি হজ করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, লম্বা জুব্বা পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, তার উপরে আবার রুমালও দিয়েছেন, কিন্তু আপনার পাশে আপনার মেয়ে কি অবস্থায় সে বাহিরে বেরিয়েছে, এটা কি একবার খেয়াল করেছেন? বাবা, সে তো ছেলে মানুষ, বাহিরে বেরোচ্ছে, তাই একটু সাজুগুজু করেছে। হোয়াট ইজ দিস? ছেলে মানুষ বাহিরে বেরিয়েছে, সাজুগুজু করেছে, এটা আপনার কাছে এটা মামুলি ব্যাপার মনে হলো? আশ্চর্য বিষয়, আমি তো অবাক হয়ে গেলাম। বুকে তো ওড়না নেই, গলা তো ওড়না দিয়ে রাখছে, পেছনে ঝোলানো, সবকিছু স্পষ্ট, আপনার কাছে এটা ছেলে মানুষই মনে হচ্ছে? ও চাচা, আমি বললাম, আপনি যদি লম্বা জামা না পরতেন কোনো গুনাহ হতো? না বাবা, হতো না। আপনি যদি মাথায় টুপি না দিতেন কোনো গুনাহ হতো নাকি? না, হতো না। আপনি যদি মাথায় রুমাল দিয়ে মাথাটা ঢেকে না রাখতেন কোনো গুনাহ হতো নাকি? আপনার জন্য সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, একজন পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষ যদি এইটুকু ঢেকে রাখে, তার জন্য মাস্ট এনাফ, তার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগে না। আপনি পড়েছেন জুব্বা, টুপি পড়েছেন, রুমাল দিয়ে মাথা ঢেকে রেখেছেন, অথচ একজন নারীর, প্রাপ্তবয়স্ক নারীর সতর হচ্ছে, ফরজ বিধান হচ্ছে, যখন তারা নাকি বাহিরে বেরোবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তারা তাদের আপাদমস্তক পা দিয়ে ঢেকে তারপর বাহিরে বেরোবে। পা থেকে মাথা পর্যন্ত যা আছে সবকিছু ঢেকে তারপর বাহিরে বেরোবে।
তাদের সতর হচ্ছে মাথার চাঁদে থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। তাদের সতর মাথার চাঁদে থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সতর। তারা এমন ভাবে শালীন ভাবে বেরোবে যাতে করে তাদেরকে দেখে কোনো পুরুষ টিটকারি করতে না পারে, তাদেরকে দেখে যুবকরা লালসার চোখ দিয়ে তাকাতে না পারে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু চাচা, আপনি আপনার মেয়েকে যেভাবে নিয়ে আসছেন, আপনার মেয়েকে যুবকরা তো দূরের কথা, যুবকরা তো তাকাবেই, কিন্তু যেই বুড়া বেটা অর্ধেক কবরে চলে গেছে, তার পা অর্ধেক কবরে চলে গেছে, আপনার এই যুবতী মেয়ের দিকে তাকালে ওই বুড়া বেটাও যৌবন কাল ফিরে পাবে। ঠিক কিনা বলেন? এরকম হয় না আমাদের সমাজে? আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? অহরহই আছে এরকম পিতা। সে যত নামাজি হোক, সে যত সায়েম হোক, সে যত আলহাজ হোক, সে যত যাকি হোক, সে যতই দিনদার পালন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে ডাকবেন, আসো আসো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। তুমি দায়িত্বশীল ছিলে তোমার কন্যার জন্য, তুমি সুন্দরভাবে জুব্বা পরেছো, টুপি পরেছো, তোমার কন্যা আপাতমস্তক উলঙ্গ হয়ে বাহিরে বেরিয়েছে, তাকে তুমি আদেশ করে পর্দা করাতে পারো নাই। তুমি যতই হাজি হও, তুমি যতই নামাজি হও, তুমি যতই রোজাদার হও, তুমি যতই যাকাত প্রদানকারী, দান সদকা প্রদানকারী হও না কেন, তোমার এগুলোর কোনো কাজে আসে নাই। যাও যাও, তুমি সোজা তোমার মেয়েকে নিয়ে জাহান্নামে চলে যাও। তাহলে এক নম্বর পেলাম, একজন নারী, একজন মেয়ে সর্বপ্রথম তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে, তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে।